আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপিস কিচেন অ্যান্ড ডেলি লাইফ। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ। তো চলুন দেখে আসি আমি কিভাবে সরষে ইলিশ রান্না করি। তার জন্য আমি এখানে একটা মাছ নিয়েছি, সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছগুলোতে আমি খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেব। মশলাটা আমি বেটে নিয়েছি, সাদা আর কালো সরিষা একসাথে মিশিয়ে তারপরে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এরপরে দেব কাঁচামরিচ বেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা খুব মিহিভাবে বাটতে হবে। তারপরে এখানে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, 3-4টার মতো। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়েছি সয়াবিন তেল। দিয়ে আমি এখন খুব ভালোভাবে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিব। মাছটার সাথে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে সরিষার তেল দিয়েও কিন্তু সরিষা ইলিশ রান্না করা যায়, সরিষার তেলটা দিয়েও রান্না করলে ভীষণ মজা হয়। এটা যার যার অভিরুচি, যে যেভাবে খেতে ভালোবাসে সে সেভাবেই রান্না করে। তা আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। দেখেন মাছটা কিন্তু মাখানো আমার হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসেছে। এখন আমি হাত ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিব। দেখেন এই তো মাছ মাখানো শেষ। এটা এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তেলের উপর দিয়ে দিব এবং ঢেকে আমি রান্না করে নিব কিছুক্ষণ। এটা রান্না করতে খুব অল্প সময় লাগে, আর অল্প সময় এই রান্নাটা হয়ে যায়। খুব ভালোভাবে তেল গরম করে নিতে হবে। এবছর ইলিশ দেশ থেকে কোথাও যাচ্ছে না, এটা একটা খুশির খবর। এখন আমরা সকলেই আল্লাহর রহমতে, মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক, ইলিশ মাছ সবাই কিনে খেতে পারবো। আসলে নিম্নবিত্ত যারা, তাদের জন্য ইলিশ মাছ কিনে খাওয়াটা খুব দুঃসাধ্য ব্যাপার ছিল। চট করেই মনে হলো আপনাদের সাথে আজকে আমি সর্ষে ইলিশ রেসিপিটা শেয়ার করি। তাই এই রেসিপিটা সর্ষে ইলিশের আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি ঠিকই, কিন্তু মনে আনন্দ নেই। কারণ যে সমস্ত অঞ্চলে পানিতে ডুবে আছে সেখানকার মানুষের কষ্ট চোখে দেখা যাচ্ছে না। বাচ্চাদের ছবিগুলো দেখলে সবচেয়ে বেশি কষ্ট লাগে। নিজের সন্তানদের দিকে বারবার তাকায় আর ভাবি তারা কত না কষ্ট আছে। তো সবাই মিলে আসুন তাদের জন্য দোয়া করি, আর যে যেভাবে পারি আমরা তাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। একজন মানুষ যদি একজন মানুষের সাহায্যে নাই আসি, তাহলে আমরা কিসের মানুষ হলাম বলেন তো? কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এটা এখন বেড়ে নিচ্ছি। দেখেন মাছগুলো কত সুন্দর হয়েছে। দেখতে না যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা হয়েছে। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সর্ষে ইলিশ আমার স্টাইলে কেমন হয়েছে। আমার কাছে ভীষণ মজা লেগেছে খেতে এবং দেখতেও। দেখেই হয়তো বুঝতে পারতেছেন। তো বাসায় একবার হলেও এই সর্ষে ইলিশটা তো ট্রাই করাই যেতে পারে, তাই না? আমার স্টাইলে আজকে সর্ষে ইলিশ কিন্তু আমি খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে রান্না করে দেখিয়েছি। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।